138 এটা মানুষের জন্য স্পষ্ট বর্ণনা ও হিদায়াত এবং উপদেশ মুত্তাকিদের জন্য। 139 আর তোমরা দুর্বল হইও না এবং দুঃখিত হইও না, আর তোমরাই বিজয়ী যদি মুমিন হয়ে থাকো। 140 যদি তোমাদেরকে কোনো আঘাত স্পর্শ করে থাকে তবে তার অনুরূপ আঘাত উক্ত কমকেও স্পর্শ করেছে। আর এই সব দিন আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন করি এবং যাতে আল্লাহ ঈমানদারদেরকে জেনে নেন এবং তোমাদের মধ্য থেকে শহীদদেরকে গ্রহণ করেন, আর আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না। 141 আর যাতে আল্লাহ পরিশুদ্ধ করেন ঈমানদারদেরকে এবং ধ্বংস করে দেন কাফিরদেরকে। 142 তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ এখনও জানেননি তাদেরকে যারা তোমাদের মধ্য থেকে জিহাদ করেছে এবং জানেননি ধৈর্যশীলদেরকে। 143 আর তোমরা অবশ্যই মৃত্যু কামনা করতে তার সাথে সাক্ষাতের পূর্বে, অতএব তোমরা তো তা দেখেছই এমতাবস্থায় যে তোমরা তাকাচ্ছিলে। 144 আর মোহাম্মদ কেবল একজন রাসূল, তার পূর্বে নিশ্চয়ই অনেক রাসূল বিগত হয়েছে, যদি সে মারা যায় অথবা তাকে হত্যা করা হয় তবে তোমরা কি তোমাদের পেছনে ফিরে যাবে? আর যে ব্যক্তি পেছনে ফিরে যায় সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না, আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেবেন। 145 আর কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মারা যায় না, তা নির্দিষ্টভাবে লিখিত আছে।